আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? এবং সবার নতুন বছর কে কিভাবে সেলিব্রেট করেছেন কমেন্ট করে জানাতে একদমই মিস করবেন না। আমার ভিডিও দেখে এতক্ষণে সবাই নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে নতুন বছরকে বরণ করার জন্য কি আয়োজন হতে চলেছে। অলমোস্ট প্রতি বছরই নিউ ইয়ারে বারবিকিউর জন্য আমরা এই প্রিপারেশনটা নিয়ে থাকি। যদিও এবার খিচুড়ি পার্টি করার জন্য সবাই বলছিল, বাট ফাইনালি আমরা বারবিকিউর জন্যই প্রিপারেশন নেই এবং এটাকেই ফাইনাল করা হয়। আর এই বারবিকিউ ফুড প্রসেসিংটা করেছি আমি নিজের হাতে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে প্রসেসিং করতে, আর সবাই বলে আমার হাতের বারবিকিউটা খুব মজা হয়। সো আমি এই জন্য এটা নিজের হাতে করি। বারবিকিউর জন্য মোটামুটি যা যা মশলা দরকার আমি মোটামুটি সবই এখানে ইউজ করেছি। আর এবার ডিফারেন্ট একটা জিনিস ইউজ করেছি, এটা M3 ফুড পেজ থেকে আমি চুই ঝালের এই আচারটা অর্ডার করেছিলাম। ওই আচারের একটুখানি তেল আমি এখানে ইউজ করেছি, জাস্ট টেস্টটা একটু ডিফারেন্ট আনার জন্য। সাথে আমি সরিষার তেলও ইউজ করেছি, স্মেলটা অন্যরকম একটু ঝাঁঝালো ফ্লেভার দিবে এই আর কি। ফুল প্রসেসিংটা আমি বাসায় করেছি আমার সুবিধার জন্য। আর এই তো আমার শাশুড়ি পেঁপে কেটেছিল মাঝখানে, এর মধ্যে আমি একটু পেঁপেও খেয়েছি আর ভিডিওতে সেটাও অ্যাড করে দিয়েছি। স্ট্রং স্মেল আনার জন্য আমি কয়লার এই টেকনিকটা অ্যাপ্লাই করি। এটা আমার মনে হয় যে কয়লার স্মেলটা ভালোভাবে মাংসের ভিতরে ঢোকে। আর এই যে পুরানোর কাজ, ছেলেরা যারা ছিল তারা ছাদে পুরানোর কাজটা করেছিল, আর আমরা তাড়াতাড়ি এই প্রসেসিংটা শুরু করে দিয়েছিলাম যাতে আমরা তাড়াতাড়ি খাবারটা খেয়ে আর রাতে যে ফায়ার ওয়ার্কসটা হয় সেটা আমরা যেন এনজয় করতে পারি। তারপর আমরা বাসায় নিয়ে এসে লুচি বানিয়ে গরম গ্রিলের সাথে গরম গরম লুচি খুবই মজা হয়েছিল। ছাদে এত বেশি ঠান্ডা ছিল যার কারণে আমরা ছাদে আর খাবারটা পরিবেশন করিনি, আমরা খাবারটা বাসায় নিয়ে এসেছি এবং গরম গরম লুচি দিয়ে এনজয় করেছি। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।